এখন বর্তমানে চারিদিকে যে ওয়েদার দেখছেন, বৃষ্টি বাদল একটি ওয়েদার, একটু ঠান্ডা পরিবেশ। এই পরিবেশে বাচ্চাগুলো একটু ঝিম খায়, হ্যাঁ, এবং ব্যাকটেরিয়া ভাইরাসের সংক্রমণের একটা প্রাদুর্ভাবের একটা সংখ্যা দেখা। আসসালামু আলাইকুম দর্শক, পথেগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা। দর্শক, আপনারা জানেন যে মোটামুটি 15-20 দিন আগে আমরা একটা ব্রুডিং প্রজেক্ট শুরু করি নারায়ণগঞ্জ ফতুল্লা। এই যে ফায়ার সার্ভিস দেখা যাচ্ছে এখানে, একটু দেখাও জুম করে। এই ফায়ার সার্ভিসের, ফতুল্লা ফায়ার সার্ভিসের অপোজিটেই 4 তলায় আমাদের ব্রুডিং প্রজেক্ট। খুব সুন্দর একটি মনোরম পরিবেশ। আমরা 300 টাইগার মুরগি তুলেছিলাম, মোটামুটি 250 টাইগার মুরগি বিক্রি হয়ে গেছে, আর 50-60 পিস বাচ্চা রয়েছে এখানে। আলহামদুলিল্লাহ, আমাদের কথা এবং কাজ ঠিক থাকার কারণে আমাদের বাচ্চাগুলো দ্রুত 20 দিনের মধ্যে বিক্রি হয়ে গেছে। এগুলো মোটামুটি শেষ হয়ে যাবে আজকালকের মধ্যে। যারা নিতে চান 50-60 পিস বাচ্চা দ্রুত যোগাযোগ করবেন আজকালকের মধ্যে। তো আমরা এখানে 300 ফার্মে ব্রুডিং করছিলাম। ফার্মে গুলো দেখা গেল 20 দিন হয়ে গেছে। ব্রুডিং পিরিয়ড মোটামুটি 21 দিনের ভিতরে ফার্মে ব্রুডিং পিরিয়ড শেষ হয়ে যায়। সেই কারণে আমরা হোবারের এখান থেকে পরিষ্কার করে ময়লা হয়ে গেছিল, আমরা এই পাশে নিয়ে আসছি। এখন বর্তমানে চারিদিকে যে ওয়েদার দেখছেন, বৃষ্টি বাদল একটি ওয়েদার, একটু ঠান্ডা পরিবেশ। এই পরিবেশে বাচ্চাগুলো একটু ঝিম খায়, হ্যাঁ, এবং ব্যাকটেরিয়া ভাইরাসের সংক্রমণের একটা প্রাদুর্ভাবের একটা সংখ্যা দেখা যায়। আমরা খামারে ঢোকার পরে দেখলাম যে একটু ঝিমঝিম ভাব আছে। সেই ক্ষেত্রে আপনাদের করণীয় আছে এখানে। আপনারা হচ্ছে যে এই সকালবেলা আপনারা একটু অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, যে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের যে একটা সংক্রমণের সম্ভাবনা থাকে এটা কেটে যাবে এবং শরীরের ভিতরে প্রতিরোধ তৈরি হবে। সেই ক্ষেত্রে আপনাদেরকে হাফ ডোজ অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। আমরা হাফ ডোজ অ্যান্টিবায়োটিক ব্যবহার করে দেখাবো। আমরা প্রথমে বোরিং এর সময় নাভি শুকানোর জন্য যে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করেছিলাম কসমিক্স প্লাস, এটা রয়ে গেছে, এটা এখনো ভালো আছে। আপনারা সবসময় এয়ার টাইট বোতলের বয়মের ভিতরে প্যাকেট আপনারা ছিঁড়ার পর এয়ার টাইট যে বয়ম আছে এর ভিতরে আপনারা রাখবেন। এইটা আমরা হাফ ডোজ করে দিব। যদিও লিটারে 2 গ্রাম 1.5 গ্রাম করে দেওয়ার নিয়ম, আমরা হাফ গ্রাম করে পার লিটারে দিয়ে দিব। হ্যাঁ, তো আমরা এখন অ্যান্টিবায়োটিকটা দিয়ে দিব। আশা করি যে ঝিমঝিম ভাবটা এটা চলে যাবে এবং বাচ্চাগুলো একটু সুস্থ সবল এবং দেখা গেল যে রোগের প্রাদুর্ভাব থেকে মানে মোটামুটি প্রতিরোধ এদের বডিতে গড়ে উঠবে। তো আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। তো আমরা এখন অ্যান্টিবায়োটিক মিশ্রিত পানি দিয়ে দিব। বন্ধ করো। তো দর্শক, এখানে 5 লিটার মোট 10 লিটার পানি দিব আমরা। হ্যাঁ, এই পানিটা আমরা অ্যান্টিবায়োটিক মিক্স করবো। এখন হাতে নিয়ে নিচ্ছি আমি প্রথমে অ্যান্টিবায়োটিকটা। এই অ্যান্টিবায়োটিক আমরা এখানে যেহেতু 5 লিটার 1 গ্রাম 2 গ্রাম এই 3 গ্রাম হাফ ডোজ হয়ে গেছে। হ্যাঁ, এখানে এক গ্রাম দিয়ে দিলাম। দুই গ্রাম, এই 3 গ্রাম এখানেও হয়ে গেছে। আপনারা অ্যান্টিবায়োটিকটা একবারে শেষ হয় না, আপনারা এটাকে ঠিক মতো পরিষ্কার করে মুখটা এভাবে পেঁচিয়ে রাবার দিয়ে পেঁচিয়ে সুন্দরভাবে এয়ার টাইট বয়ামে রেখে দিবেন। এখন আমরা পানি দিব। বন্ধ করো। তো বন্ধুরা, আমরা মোটামুটি 2টাতে আমরা পানি অ্যান্টিবায়োটিক মিশ্রিত পানি দিয়ে দিয়েছি। তো এখন আমরা দিয়ে দিব। তো আমরা পানি দিয়ে দিলাম, এখন আমরা এখানে দিয়ে দিব। যেহেতু বাচ্চা আমাদের মোটামুটি টাইগার মুরগির বাচ্চা শেষ বিক্রি, তো আমরা অত বেশি পানির পাত্র খাবারের পাত্র আর দিই নেই। আমরা এখানে অ্যান্টিবায়োটিক মিশ্রিত পানি দিয়ে দিলাম। এই পানিগুলো আপনারা 6 ঘন্টা রাখবেন, 6 ঘন্টা বেশি রাখবেন না। 6 ঘন্টা পরে আপনারা পানি চেঞ্জ করে দিবেন। তো দর্শক, সময় কম, অল্প কিছু বাচ্চা আছে, আমরা নতুন করে আবার বোর্ডিং এর বাচ্চা উঠাবো। তো দ্রুত বাচ্চা যদি আপনারা টাইগার মুরগির বাচ্চা নিতে চান আমাদের ডিসক্রিপশনে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এইরকম খামারের সফলতার জন্য তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এবং আমাদের ফেসবুকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।